কোরআনের যেসব আয়াত বিজ্ঞানের কথা বলে। চতুর্থ পর্ব। পানিচক্র। 1580 সালে বেরনার্ড পেলিসি সর্বপ্রথম পানিচক্রের বর্তমান ধারণা প্রবর্তন করেন। সমুদ্র থেকে পানির বাষ্পিত হওয়া এবং পরবর্তীতে তা ঠান্ডা হয়ে মেঘে পরিণত হওয়ার প্রক্রিয়াটি তিনি ব্যাখ্যা করেন। মেঘমালা ভূখণ্ডের উপর সমুদ্র দূরবর্তী স্থানে উঠে গিয়ে ঘনীভূত হয়ে মেঘে পরিণত হয় এবং ক্রমান্বয়ে তা বৃষ্টি আকারে নিচে নেমে আসে। এই বৃষ্টির পানি ও জলাশয় ও নদী নালার মাধ্যমে পুনরায় সাগরে ফিরে আসে। বিরামহীনভাবে এই প্রক্রিয়াটি বারবার পুনরাবৃত্তি ঘটতে থাকে। খ্রিস্টপূর্ব 7ম শতাব্দী মিলেটুসের থেলেস এ মতবাদ পোষণ করতেন যে সমুদ্রের উপরিভাগের ছড়ানো ক্ষুদ্র ক্ষুদ্র জলকণাকে বাতাস ধারণ করে উপরে তুলে নেয় এবং সমুদ্র দূরবর্তী স্থানে নিয়ে তা বৃষ্টিরূপে ছড়িয়ে দেয়। 18শ শতাব্দীর বিখ্যাত চিন্তাবিদ ডেসকার্টিসও একই মত দিতেন। 19বিংশ শতাব্দীর 1877 সালে অবধি অ্যারিস্টটলের তত্ত্ব সর্বত্র ব্যাপকভাবে বিদ্যমান ছিল। এ তত্ত্ব অনুসারে ঠান্ডা পর্বতের গভীর গহ্বরে পানি ঘনীভূত হয়ে সেখানে এক গভীর ভূগর্ভস্থ হ্রদ সৃষ্টি হয়, যা ঝর্ণা হয়ে প্রবাহিত হয়। বর্তমানে আমরা জানি যে বৃষ্টির পানি মাটির ফাটল দিয়ে চুইয়ে পড়ায় এজন্য দায়ী। এই মতবাদটি 17 শতাব্দীতে এসে ম্যারিয়াট এবং ফি-পেরল্টের সঠিক বলে প্রমাণিত হয়। মূলত প্লেটোর মতো খ্যাতিমান দার্শনিক ও এক অভিমত পোষণ করতেন। সূরা জুমার 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, সূরা রুমের 24 নং, সূরা মুমিনুনের 18। আলাম তারা আন্নাল্লাহা আনজালা মিনাস সামাই মাআন ফাসালাকাহু ইয়ানাবিআ ফিল আরদি সুম্মা ইউখরিজু বিহি জারআন মুখতালিফান আলওয়ানুহু সুম্মা ইয়াহিজু ফাতারাহু মুসফাররান সুম্মা ইয়াজআলুহু হুতামান ইন্না ফি যালিকা লাযিকরা লিউলিল আলবাব। আপনি কি দেখেন না, আল্লাহ আকাশ হতে বৃষ্টি বর্ষণ করেন, জমিনে নদীসমূহ পূর্ণ করে দেন, অথবা তা দিয়ে বিভিন্ন রঙের শস্য ফলিয়ে থাকেন। পরে যখন শুকায় পীতবর্ণ দেখে থাকেন, তাকে চূর্ণ বিচ্ছিন্ন খড়কুটে পরিণত করেন। এতে রয়েছে যারা জ্ঞানী তাদের জন্য উপদেশ। Seest thou not that Allah sent down rain from the sky and leads it through spring in the earth? Then He causes to grow therewith produce of various colors, then it withers. Thou wilt see it grow yellow, then He makes it dry up and crumble away. Truly in this is a message of remembrance to men of understanding. বাতাস মেঘকে পূর্ণ করে। পঞ্চম অধ্যায়।